কাকিমণি কাকিমণি মেহেকের দাদা তো নিখোঁজ, সম্ভবত খুন হয়েছে এবং যা খবর পাওয়া যাচ্ছে ওকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে কাকিমণি। বাবা কি বলছো তুমি? হ্যাঁ, তাই মেহেকের পক্ষে তো এখন যাওয়াটা পসিবল নয়। ও এ বাবা, আমি তো সব কিছু জানতামই না। না না, ঠিক আছে ঠিক আছে, আমি আসলে তোমার বাবার সাথে ফোনে কথা বলে নিয়েছি। তোমার মেজ কাকা গিয়ে দেখা করবে, নেমন্তন্ন করে আসবে। আমি আসলে হয়তো সময় পাবো না জানো। আচ্ছা, ওই মেহেক কি কাছাকাছি কোথাও আছে? মানে তাহলে একটু কথা বলতাম, একটু দাও না ফোনটা। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, কথা বলুন না। হ্যালো। হ্যাঁ মেহেক, আমি শুনলাম সবটা, তোমাদের পরিবারের কথা। কি বড় বিপদ একটা, খুব খারাপ লাগছে শুনে। আসলে আজকে না আমাদের বাড়িতে আর কি টিপের আইবুড়ো ভাত হচ্ছে, তাই ভাবছিলাম তোমরা যদি আসো সেই ভেবেই ফোনটা করলাম। না এখন তো আর কিছু বলারই নেই। আসলে যতই হোক তুমি তো এই বাড়ির বউ, আমাদেরও তো একটা কর্তব্য আছে তোমাকে, কিন্তু এখন তো আর কিছু করার নেই। যাই হোক, সাবধানে থেকো, ঈশ্বর ভালো করবেন, কোনো চিন্তা করো না। ছি ছি ছি, কি কাণ্ড। কার ফোন ছিল? আমাদের এক আত্মীয়। মেহেক 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 বলে কাউকে ডাকলেন আপনি? হ্যাঁ। মেহেক মেহেক নামটা খুব চেনা, আমার সোনা। কি বলো? আমি কিচ্ছু জানি না, আপনারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছেন। কিসের শব্দ? কিসের শব্দ ওখানে?
আপনি ভেতরে যাবেন না। কেন? বললাম না ভেতরে যাবেন না। কেন যাবো না কেন? না না না, আপনি যেতে পারেন না। আপনি না না, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান বড়বাবু। পদ্ম, তুই এখানে? আমাকে আমাকে এরা আটকে রেখেছে বড়বাবু। কেন? এই কাব্বা দিদিমণি, খুন করেছো। খুনি আমি খুন করিনি। হ্যাঁ তুমি খুন করেছো। মিথ্যে কথা আমাকে ফাঁসানো হচ্ছে। আমাকে ফাঁসানো হচ্ছে। এই কৃপান আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কিন্তু কিচ্ছু জানি না। আমি আঙ্কেল আমি আপনাকে হাত জোর করছি আঙ্কেল। আমি সত্যি বলছি, আমি কিন্তু কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। আমি সাক্ষী তুমি গীতা মুখার্জিকে মেরেছো, তারপর থেকে নিখোঁজ হয়ে গেছে। স্বস্তিক দাদাবাবুকে তুমি মেরেছো। তুমি সাক্ষী। আমি কেন মারবো স্বস্তিককে? আমার কি মোটিভ? আমি স্বস্তিককে পাগলের মতন ভালোবাসি। প্লিজ আপনারা আমাকে এভাবে মেন্টাল প্রেশার দেবেন না প্লিজ। আমি সত্যি বলছি আঙ্কেল, আমি কিচ্ছু জানি না আঙ্কেল। আমি কিচ্ছু জানি। জানো কি জানো না সেটা থানায় নিয়ে গিয়ে জেরা করলেই বোঝা যাবে। পঙ্কজ বাবু, আপনি আপনার কাজ করুন, বাকিটা আদালতে আমি দেখে নেব। আমি কোর্টে যাব, তারপর তুলে নিয়ে যাব এখান থেকে। কোর্টে তো আপনি পরে দেখবেন, তার আগে একটা ছোট্ট কাগজ আমি আপনাকে দেখাই। 1 মিনিট। এই দেখুন, অ্যান্টিসেপেটরি বেল। কারণ আমি খুব ভালো করে জানতাম যে এই মুখার্জি বাড়ির লোকেরা আমাকে ফাঁসানোর চেষ্টা করবে, তাই আমি আগে থেকে এই বেলটা নিয়ে রেখেছিলাম। এবার আপনারা আমাকে অ্যারেস্ট করতে পারবেন না, তাই এখান থেকে বেরিয়ে যান। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে যান। জাস্ট গেট আউট। এন্ড ইউ অলসো গেট আউট। তোমাকে দেখে তো যে কোনো মা চমকে যাবে, যে কোনো নারী চমকে যাবে। এত কুৎসিত। শাট আপ, জাস্ট শাট আপ। এত বড় একটা গেম সাজিয়েছি, কি ভাবছেন যে 2 মিনিটে এই গেমটা বন্ধ হয়ে যাবে? এই অগ্নিজিৎ মুখার্জি, আপনি আসুন, আপনি কোর্টে আসুন। আপনার সামনে আমি উকিলের লাইন লাগিয়ে দেবো। আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। আর একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, ওই গীতাকে তো আমি খুঁজে বের করবই। হ্যাঁ, ওর গর্ভে স্বস্তিকের সন্তান আছে। ওই বেবিটা আমার চাই। ওকে আমি মানুষ করবো। ও আমাকে মা বলে ডাকবে, ও আমার কাছে থাকবে। হ্যাঁ, ওটা স্বস্তিকের সন্তান, ওকে আমি মানুষ করবো। আমার কাছে থাকবে। কাব্য, তুই আস্তে কথা বল। প্লিজ দি ভাই, প্লিজ। কেন আস্তে কথা বলবো আমি? হ্যাঁ, কেন আস্তে কথা বলবো? আমি বিয়ে করতে চেয়েছিলাম, আমি সংসার করতে চেয়েছিলাম, আমি মা হতে চেয়েছিলাম, কিন্তু এই লোকগুলো আমাকে বারবার অপমান করেছে। বারবার আমাকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। আমার নারীত্বের অপমান হয়েছে। আমি কাউকে ছাড়বো না। আমি ছাড়বো না আপনাকে ছাড়বো না। একদম কথা বলবেন না। এই অ্যাডভোকেট মুখার্জি, আপনি কি করছেন?